নতুন ভিডিও নতুন ভিডিও নতুন ভিডিও। 4টে দেশ 1.5 দিনে কভার হবে। 4টে দেশ 5 বারের জন্য কিন্তু আলমাটিতে প্রস্থান করলাম। ওয়েলকাম টু ইস্তানবুল। আজকে আমি আছি ইজিপ্টে। গুড মর্নিং সবাইকে। নতুন ভিডিও নতুন ভিডিও নতুন ভিডিও। 4টে দেশ 1.5 দিনে কভার হবে। 4টে দেশ। এখন আছি তাজিকিস্তানের যে এয়ারপোর্ট আছে, দুসানবে এয়ারপোর্টে আছে এখন। হ্যাঁ, এই হচ্ছে দুসানবে এয়ারপোর্ট। মাত্র 2 ঘন্টা বাকি টানা। ঠিক আছে, চলো দেখি আগে সব কিছু কমপ্লিট করি। শালা এত জ্যাম সকালবেলা আমি জানতাম না, প্রচুর জ্যাম এখানে, মানে তাজিকিস্তানে সকালবেলা করে। চলো আগে এন্ট্রি করি। এই হচ্ছে এয়ারপোর্ট, এন্ট্রি করে তারপর কথা হচ্ছে। ওকে চলো। সব কিছু কমপ্লিট। বোর্ডিং পাস এখানে পেয়ে গেছি। ঠিক আছে, উইন্ডো সিটও পেয়ে গেছি। উইন্ডো সিট হচ্ছে তোমার একটু বলে দিয়েছিলাম, উইন্ডো সিট পেয়ে গেছি। এই হচ্ছে তোমার সিট নাম্বার। কোথায় গেল সিট নাম্বারটা? ভুলে দেখতে পাচ্ছি না, এক্ষুনি দেখলাম। হ্যাঁ 26F, এই স্ট্যাম্পের ওখানে। তো ছোটো এয়ারপোর্ট। এই হচ্ছে এয়ারপোর্ট, দুসানবে এয়ারপোর্ট। খুব একটা বড়ো না। এই হচ্ছে তোমার এখানকার বাইরের ব্যাপার। কুয়াশা ভর্তি, প্রচুর ঠান্ডা। চলো পালাই, পরে কথা হচ্ছে। আজকে জার্নি করবো হচ্ছে এখানকার লোকাল এয়ার। হ্যাঁ, মানে সুমন এয়ার। আপনাদের একটু বলে দিই, সেটা হচ্ছে মোটামুটি এখান থেকে যাব হচ্ছে আলমাটি। হ্যাঁ, 1 ঘন্টা 40 মিনিটের ডিউরেশন আছে। সুমন এয়ার এখানকার লোকাল এয়ারলাইন্স, মানে তোমার তাজিকিস্তানের লোকাল এয়ারলাইন্স সুমন এয়ার। ওখানে জার্নিটা করব। আর ওখান থেকে যাব হচ্ছে আবার নতুন দেশে। ওখান থেকে যাব আবার হচ্ছে টার্কি। আবার হচ্ছে তোমার টার্কি থেকে যাব হচ্ছে তোমার শারম এল শেখ, সেটা হচ্ছে ইজিপ্টের একটা এয়ারপোর্ট। ইজিপ্টে যাব। তো মেইন ডেস্টিনেশন হচ্ছে ইজিপ্ট। মানে পরপর 4টে দেশ একটা ভিডিওর মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন। পরপর 4টে দেশ, ব্যাক টু ব্যাক। এখন আছি তাজিকিস্তান, একটু পরে যাব হচ্ছে কাজাকিস্তান, তার একটু পরে যাব হচ্ছে তোমার টার্কিতে যাব, তার একটু পরে যাব হচ্ছে ইজিপ্টে। পরপর 4টে দেশ ভ্রমণ করব এক ভিডিওতে। কানেক্টেড থাকুন, ফ্লাইটে উঠে তারপর কথা হচ্ছে। পুরো এয়ারপোর্টটা বরফের চাদরে ঢাকা। এখন নামছে হচ্ছে আলমাটিতে। পুরো এয়ারপোর্ট বরফের চাদরে, বোঝা যাচ্ছে? হ্যাঁ, 3, 2 and 1। রাধে রাধে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। চলো পৌঁছে গেলাম কাজাকিস্তান। বাইরে বেরিয়ে কথা হচ্ছে। 5 বারের জন্য কিন্তু আলমাটিতে প্রস্থান করলাম। চলো ইমিগ্রেশনটা কমপ্লিট করি। কাজাকিস্তান 5 বার হয়ে গেল। হ্যাঁ, ব্যাংকক তোমার হয়ে গেছে, থাইল্যান্ড হয়ে গেল 12 বার। হ্যাঁ, মালয়েশিয়া হলো 3 বার। আর কোথায় কি হয়েছে? উজবেকিস্তান হলো 3 বার। আর কি হচ্ছে? আর ডবল কি হচ্ছে? বাংলাদেশটা আর বলবো না। ঠিক আছে, হ্যাঁ। তো এই হচ্ছে ব্যাপার। চলো যাই, আজকে এখানে থাকবো। কালকে আবার ফ্লাইট আছে সকালবেলা। কালকে ফ্লাইট আছে হচ্ছে এখান থেকে আলমাটি থেকে হচ্ছে টার্কির উদ্দেশ্যে, সাবিহা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট টার্কিতে, মানে তোমার তুর্কি যেটা বলে আপনাদের ভাষায়, টার্কি তুর্কি। তো ওখান থেকে আবার লেওভার আছে 3-4 ঘন্টা। 3-4 ঘন্টা পর ওখান থেকে আবার যাবো শারম এল শেখ, এটা হচ্ছে ইজিপ্টে। লম্বা প্রসেস আছে। চলো ইমিগ্রেশন কমপ্লিট করে দেখা হচ্ছে। ভাইরে ভাই, এখন বাজে 2টো বাজে, 2:15 হয়েছে। আমার যদি 6টার সময় ফ্লাইট আছে এখান থেকে, লম্বা জার্নি, 6.5 ঘন্টার টানা ফ্লাইট আছে। এক ফোঁটা এখনও ঘুমাইনি আমি জানি যদি ঘুমাই, হট করে যদি আমি ঘুমিয়ে পড়ি, আমার পরপর 2খানা ডেস্টিনেশন বন্ধ হয়ে যাবে। অনেক কষ্ট করে টিকিটটা কেটেছি। হ্যাঁ, তোমার পেগাসাস মানে এয়ারলাইন্সের নাম। যাই হোক, চলো দেখি আগে যাই, তারপর কথা হচ্ছে। এখন আছি হচ্ছে আলমাটি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, সেটা হচ্ছে কাজাকিস্তান। এখান থেকে পরপর 2টো দেশ কভার করবো। দেখি যেতে দেয় কি আগে দেখি, তারপর কথা হবে। চলো ফাইনালি হচ্ছে
শরীরটা যেন আমার মানে সব ছেড়ে দিল, এরকম একটা ব্যাপার। ঘুমটুম হয়নি তো। 6 ঘন্টা 40 মিনিটের ফ্লাইট, 6 ঘন্টা 40 মিনিট। আমার জীবনের সব থেকে লংগেস্ট ফ্লাইট জার্নি আজকে করলাম। সেটা হচ্ছে কি যেন এয়ারলাইন্সটার নাম খালি ভুলে যাই, ওটা যে কি, পেগাসাস। যাই হোক, এটা হচ্ছে তার্কির হচ্ছে একদম বাজেট এয়ারলাইন্স। মানে কিচ্ছু খাবার দাবার, একটা জল অবধি দেয়নি জানেন, একটা জলের বোতল অবধি দেয়নি। উফ, এখানে আবার 4 ঘন্টার হল্ট আছে। 4 ঘন্টা পরে আবার একটা নতুন দেশে চলে যাবো। ওয়েলকাম টু ইস্তানবুল, তার্কি। চলো যাওয়া যাক। গিয়ে ইন্টারন্যাশনাল ট্রান্সফারে গিয়ে আমার শরীরটা দুর্বল হয়ে গেল গো। উফ, এতক্ষণের ফ্লাইট জার্নি, দম বেরিয়ে গেছে। এখানে একটা ইন্টারেস্টিং পার্ট দেখাই। 3টে দেখতে পাচ্ছেন? হ্যাঁ, 3টে কালার দেখতে পাচ্ছেন। একটা রেড আছে, একটা পিঙ্ক আছে, একটা ব্লু আছে। বাঁদিকেরটাতে আপনারা সোজা হেঁটে চলে যাবেন। 3টে কালার দেখুন, এটার হেভি সিস্টেম, প্রথমবার দেখলাম। বাঁদিকে চলে যাবেন পাসপোর্ট কন্ট্রোল, ইমিগ্রেশন। এই সবুজটাতে যাবে হচ্ছে ইন্টারন্যাশনাল ট্রান্সফার, সরি নীলটাতে, এই যেটাতে যাচ্ছি এটা হচ্ছে ইন্টারন্যাশনাল ট্রান্সফারের জন্য। আর ডান দিকেরটা যেটা হচ্ছে ডোমেস্টিক ট্রান্সফার। না সেই ব্যাপার এখানে। হ্যাঁ, তার কি এসেই মানে দিল খুশ হয়ে গেছে, এরকম একটা ব্যাপার। যাই হোক, চলো আমি এখন নীল ধরে যাব। চলো, ইজিপ্টের পথে রওনা দিয়ে দিয়েছি। বেশি ভিডিও করবো না, ঠিক আছে? পেগাসাসেই চলো। হ্যাঁ, শারমিলা শেখে যাবো। শারমিলা শেখ, এটা হচ্ছে ইজিপ্টে, ঠিক আছে? তাহলে তার্কি থেকে ইজিপ্টে পালিয়ে যাচ্ছি। ওকে, চলো। 12C না কি দেখলাম, এই হচ্ছে তোমার এখন লাস্ট দেখিয়ে দিলাম একটা। চলো, ইজিপ্টে ঢোকার সময় আপনাকে একটা অ্যারাইভাল ফর্ম দেবে। যে ফর্মটা আছে, এই ফর্মটা ফিল আপ করতে হবে, মানে ফরেনার হলেই। বলতে পারলাম। আর মোটামুটি 2 ঘন্টা ডিউরেশন। অলমোস্ট পৌঁছে গেছি, নামবো। ওকে, শারমাল শেখে নামবো। হ্যাঁ, পুরোটাই বালি ধুধু করছে আর পাহাড় দেখাতে পারছি। এবার একটু শান্তি পাচ্ছি, মানে এতটা ঠান্ডাটা আর পাবো না। এখন অ্যানাউন্স করলো এখন মোটামুটি টেম্পারেচার তোমার 25 ডিগ্রি দুপুর 3-4টের সময়। মানে ম্যাক্সিমাম ঠান্ডা এখানে 10, 12, 13 ডিগ্রি থাকবে, একদম পারফেক্ট। অসুবিধা নেই, কষ্ট নেই, মজা করো, ঘোরো, কোনো চাপ নেই। ওকে, এই হচ্ছে ফ্লাইট বোর্ডিং হচ্ছে। চলো, নেমে কথা হচ্ছে। ওয়েলকাম টু কান্ট্রি নাম্বার 25, 25 নম্বর কান্ট্রিতে স্বাগত সবাইকে। নেমে গেছি ইজিপ্টে খুব সুন্দরভাবে। ওয়েলকাম টু শার্ম আল শেখ, এটা হচ্ছে ইজিপ্ট। এখন ইজিপ্টের একটা ইনফরমেশন বলে দিই। পিছনে হচ্ছে ইমিগ্রেশন, তো সেহেতু তোমার ভিসার জন্য হচ্ছে তোমার এখানে $25, মানে ইনভিটেশন লেটার থাকলে এখানে দাঁড়িয়ে থাকবে। আপনি যখন প্লেন থেকে নামবেন, নেমে কিন্তু এই জায়গাতে দাঁড়িয়ে থাকবে। তো ওনাদের ইনভিটেশন লেটার একটা যে অ্যারাইভাল যে ফর্মটা দিচ্ছে, তো সেই ফর্মটার পিছনে কিন্তু ওই ইনাদের স্ট্যাম্প লাগানো দরকার। মানে বিভিন্ন ট্রাভেল এজেন্সি থেকে স্ট্যাম্পটা কিন্তু লাগাতে হবে। তো সেই স্ট্যাম্প যদি না লাগাতে পারো, এখানে আপনাদের অনেকগুলো কাউন্টার আছে, ভিসা স্ট্যাম্প দিয়ে দেয় $25 করে। এখানে একটা আছে, এদিকে একটা আছে, এই একটা $25 মানে ইনভিটেশন নিয়েও $25 চার্জ পড়বে ওদিকে। ওকে, ইনভিটেশন নিয়েও $25 চার্জ পড়বে, ভিসা কস্টিং। বোঝা গেল? এখান থেকে এয়ারপোর্ট থেকে বেরোবেন, বেরিয়ে এখানে তো এটিএম আছে, অনেকগুলো এটিএম আছে। এখান থেকে আমি বলে দিই, এখানে চলে হচ্ছে ইজিপ্টের হচ্ছে পাউন্ড চলে, ইজিপশিয়ান পাউন্ড। তো আমাদের $1.70 ইকুয়াল টু এখানে $1, মানে মোটামুটি 10,000 টাকা ইকুয়াল টু এখানে মোটামুটি 16,000, 16,500 টাকার মতো পড়বে। মানে এখানে 10,000 পাউন্ড ইকুয়াল টু 16,000 আমাদের ইন্ডিয়ান টাকা পড়বে অ্যারাউন্ড একটা, ঠিক আছে? তো আমি দেখি এটা থেকে একটু চেঞ্জ করে কথা হচ্ছে। মাল বেরোবে, টাকাটা অনেক চার্জ কেটে নিয়েছে, কিছু করার নেই, আমাকে তো টাকা তুলতে হয়, তো আমার তো এখানে লাগবে না। প্লিজ টেক ইউর ক্যাশ। বেরো ভাই, বেরো। এই বেরোলো। আরে বাবা, এ তো প্রচুর বান্ডিল, তো 200 টাকা করে বেরিয়েছে। 200 টাকা মানেই ধরে রাখো 125-26 টাকা। এই দেখুন, এটা পুরো টোটাল চার্জেস কেটেছে, যা 15,000-এর মতো কেটেছে আমার। আমি চেক করে দেখে নিই কত কি রেট পড়েছে। ওকে, চলো। এইখানের যে এই হচ্ছে তোমার ট্যাক্সি, বাইরে বেরিয়ে 200 টাকা দিয়ে যাবো হচ্ছে, মানে 200 এখানকার তোমার কি বলে এটাকে, পাউন্ড। এখানে পাউন্ড দিয়ে বেরিয়ে যাবো। চলো, ওকে। ফাইনালি বেরিয়েই হচ্ছে, কি সুন্দর ঝাঁ চকচকে রাস্তা,
ঠিক আছে, দারুণ ব্যাপার এখানে। হ্যাঁ, খুব সুন্দর লাগছে, ফার্স্ট ইমপ্রেশন, চকচক করছে রাস্তাঘাট একদম। চলো দেখি আগে হোটেলে যাই, চেক ইন করি, তারপর কথা হচ্ছে। গুড মর্নিং, সবে ঘুম থেকে উঠলাম। তো আজকে যে ব্লগটা শুরু করছি, যেহেতু এখন আছি শার্মাল শেখে আছে। শার্মাল শেখটা কোথায়? একদম মানে বলতে গেলে একদম সমুদ্রের ওপরই আছে, ঠিক আছে, এই পাশেই সমুদ্র। এখানে শার্মাল শেখ সার্চ মারলেই বুঝতে পারবেন। আর এখন যে প্রপার্টিতে আছি, সেই প্রপার্টি বলবো না, একটা কাইন্ড অফ পুরো একটা মানে কি বলা যায়, অ্যাপার্টমেন্ট টাইপের। পুরো এখান থেকে 2 কিলোমিটার, আমি এরিয়ার নাম সব বলে দেবো, 2 কিলোমিটার জুড়ে পুরো অ্যাপার্টমেন্ট, ঠিক আছে। আর আমি এখানে অ্যাপার্টমেন্টে যেতে আসি মাত্র 400 টাকা, 400 না 500 টাকা করে, 500 টাকা পার নাইট দিয়ে। আপনাদের একটু দেখাই এখানে কি আছে না আছে, ফ্যাসিলিটিসটা শুধু দেখুন, ঠিক আছে। আর বেডগুলোও খুব সুন্দর, বেশ বড় বড় বেড। টোটাল 6 বেডেড মিক্স ডরমেটারি আছে। আমার হচ্ছে এইটা উপরেরটা, ঠিক আছে। বিরাট বড় বড় বেড, মানে ডবল বেডের মতো অবস্থা এখানে, বুঝতে পারলাম তো। তার সাথে যেটা ব্যাপার আছে, কিচেন। আর কিচেন থাকলেই আমার চিকেন, আর তার সাথে একটু মেটে আর তোমার হচ্ছে ওই কচকচে যেটা বলে, এটা আছে। রান্না চলছে, করে এবার বেরোবো, ট্যুর করে বেরোবো, ঠিক আছে। চলো, দারুণ একটা অ্যাটমসফিয়ার, দারুণ জায়গা, শার্মিলা শেখ। গুড মর্নিং, গুড ইভিনিং, গুড আফটারনুন সবাইকে। গুড আফটারনুন ফ্রম, আজকে আর বলবো না দ্য ক্যাপিটাল সিটি অফ ইজিপ্ট। এটা কিন্তু আজকে রাজধানীতে আমি নেই। আজকে আমি আছি ইজিপ্টে। ইজিপ্টের একটা শহর আছে, একদম বিচ সাইডের শহর, অনেকটা দূরে, কায়রো থেকে, আলেকজান্ড্রিয়া থেকে, লাক্সার থেকে অনেক দূরে। এটা হচ্ছে শার্মেল শেখ। হ্যাঁ, এটা খুব সুন্দর একটা জায়গা, মানে মজা পেয়ে যাচ্ছি শহরে এসে। এত সুন্দর ঝাঁ চকচকে সিটি বানিয়ে রেখেছে, আর একদম ট্যুরিস্ট হাব এটা বলতে পারেন, পার্টির হাব বলতে পারেন, বহুত কিছু আছে এখানে। তো আজকে যেহেতু বেরিয়েছি, আজকে এখন যাবো হচ্ছে বিচ সাইডে যাবো, সামনে যেহেতু বিচ আছে 5-6 কিলোমিটার দূরে। তো এখান থেকে দেখি বাস টাস কিছু আছে কি, আর না হলে কয়েকটা অপশান বলে দিই। এখানে অনলি ইন ড্রাইভ চলে, ইন ড্রাইভ যে অনলাইন ট্যাক্সি অ্যাপ আছে, ওটাই চলে অনলি। এছাড়া অন্য কোনো জায়গাতে, যেমন আপনারা যখন কায়রোতে যাবে তখন কিন্তু কারিম চলবে, অসুবিধা হবে না। বাট এখানে অনলি শুধু শার্মেল শেখে তোমার চলবে হচ্ছে ইন ড্রাইভ। আর আছি হচ্ছে ডেল্টা শার্মেল, দারুণ একটা প্রপার্টি, দারুণ, ঠিক আছে। চলো, তো হচ্ছে ইন ড্রাইভ থেকে মোটামুটি এখানে ওইটাই একটাই অপশন চলে, ইন ড্রাইভ। আর ইন্টারনেট তো আছে মোটামুটি ভালো, ইন্টারনেট খারাপ না। তো এখান থেকে চলে যাচ্ছে হচ্ছে ফারানা বিচের কাছে। না, বিচের পাড়েই ওই ক্যাফেটা, খুব মানে একদম ট্রেন্ডিং একটা টপিক বলতে গেলে। সেহেতু একবার যাচ্ছে, আবার ওই ক্যাফেতে নাকি আবার কাপল ছাড়া ঢুকতে দেন, এ তো বিরাট চাপের একটা ব্যাপার। হ্যাঁ, যদি কাপল, যদি আমি তো সিঙ্গেল আছি, তো যদি না ঢুকতে দেয়, আমি ওখান থেকে জোগাড় করতে হবে কাউকে, মেয়ে ছাড়া মানে মেয়ে ছেলে ছাড়া আবার নাকি সন্ধ্যার বিকেলটা হয়তো ঢুকতে দেয়, জানি না। আগে যাই, প্রথমবার এসছি তো, গাড়িতে যাচ্ছি, রাস্তাঘাট ঝাঁ চকচকে সুন্দর। আর এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় আমের হচ্ছে বাজার আছে, মানে ম্যাঙ্গো মার্কেট। তো এখানে কিন্তু আমটা কিন্তু খুবই ফেমাস, বড় বড় আম। মানে তখন একটা খেলাম, একজন আমাকে দিয়েছে একটা পিস, এত সুন্দর মিষ্টি। আর এখানে কিলো হচ্ছে মোটামুটি তোমার ওই 170 টাকা কিলো আমের, 1 কিলো আম 170 টাকা, ঠিক আছে। যে কোনো সময় আম তো পাওয়া যাচ্ছে, একটা আলাদাই এক্সপিরিয়েন্স। চলো যাই, আগে তোমার কথা হচ্ছে। সো এখন যেখানে আছি সেটা হচ্ছে ইজিপ্টের একটা সুন্দর পার্টে আছি, সেটা হচ্ছে জায়গাটার নাম হচ্ছে শার্মাল শেখে আছি। তো শার্মাল শেখে এখানে এসে যেটা প্রবলেম ফেস করছি সেটা হচ্ছে এই এখন আছে হচ্ছে ফার্সা ক্যাফে, FARSH, মানে এরকম ওয়ার্ল্ড ওয়াইড একটা ফেমাস। ইনস্টাগ্রামে মারবেন শুধু ফার্সা ক্যাফে, FARSH, মেরে একবার দেখবেন যে জায়গাটা কি জায়গা, মানে আলাদা লেভেলের এখানে একটা অ্যাটমসফিয়ার। তো এখানে যে ঢোকার জন্যে আপনাকে মেয়ে নিয়ে আসতে হবে, ছেলে হলে হবে না, মানে কাপেল আর হচ্ছে ফ্যামিলি। কাপেল আর ফ্যামিলি ছাড়া কিন্তু এখানে কোনো মানে সিঙ্গেল মানুষ বা বন্ধু অ্যালাউ নেই। আমি এখানকার রুলস শুনলাম, মানে এটা কোনো কথা হলো? আমি একা এসছি, এত দূর থেকে এত কষ্ট করে এসছি, তো এই ফার্সা ক্যাফেতে ঢুকতে দিচ্ছে না। এত সুন্দর এরিয়া, আর পাশেই হচ্ছে সান্তোরিনি, একদম পুরো গ্রিসের মতো করে রেখেছে। আর সব প্রাইভেট, এখানে রিসর্টগুলো সব প্রাইভেট রিসর্ট, দারুণ। মানে এখানে ফুল হয়ে গেছে, লোকজন এখানে ফুল। এই পুরো এরিয়াটা আপনাদের দেখালাম, এখানে পুরো ফুল হয়ে গেছে, হাউসফুল হয়ে গেছে, মানে সিট নেই আর, সব বাইরে ওয়েট করছে। কালকে একবার ট্রাই করবো, দেখি। মানে কাপেলের খুব দরকার গো, বিয়েটা করতে হয়, বুঝতে পারছি। সো এখন আছি হচ্ছে ফার্সা ক্যাফেতে, জাস্ট ভিড়টা দেখুন, সব ওয়েটিং, সব ওয়েট করে আছে এখানে
মানে ইনারা সব ঢুকবে ক্যাফেতে। ক্যাফেটা আমি আপনাদের দেখাচ্ছি, একটু পরে দেখাচ্ছি। কোন দিক দিয়ে যাবো, প্রচুর ভিড় এখানে। আর এখানে হচ্ছে কাপেল ছাড়া এন্ট্রি নেই, ঠিক আছে? আমি একটু দেখাই আপনাদের। পুরো ভিড়, একটু আগে পুরো ফাঁকা ছিল, আমি লাইভে এসেছিলাম, বাট এখন দেখুন ভিড়টা, বুঝতে পারছেন? এবারে আলাদা ব্যাপারটা আছে এদিকে, ওই নিচটা, সরি সরি সরি, ওই নিচটাতেই হচ্ছে আসল যে কাজ। আসল কাজ বলতে ওটা আমি দেখাচ্ছি পরে, আগে একটু এখানে দেখে দিই সব ওয়েটিং এ বসে আছে যাওয়ার জন্য। চলো, ফাইনালি ডিড ইট। চলো চলো, ফাইনালি এখানেই 4 জনকে পেয়েছি বলে থ্যাংক ইউ ভেরি মাচ। ইয়েস ইয়েস ইয়েস, ইউটিউবার। সো এখানে হচ্ছে এই সবে ঢুকছি, ঠিক আছে? আস্তে আস্তে ঢুকি, তারপর কথা হচ্ছে। এই ইনাদের জন্যই কিন্তু পসিবল হয়েছে। ফাইনালি চলো আস্তে আস্তে ঢুকি, যতক্ষণ ফোনে ক্যামেরা আছে। ইন্ডিয়া ইন্ডিয়া, ইয়েস। ফাইনালি ফাইনালি অ্যান্ড ফাইনালি আমার নাম বিধান, আমি ঠিক ঢুকেছি। এখানে ছিল ইন্ডিয়ান মানুষজন, ইনাদের 4 জন এসছে, ঠিক কাল কবজা করে ফ্যামিলি বলে ঢুকেছি। যাই হোক, চলো, অনেক কিছু হচ্ছে এখানে, বুঝতে পারছেন? চলো দেখাচ্ছি, ভেতরে ঢুকি, তারপর কথা হচ্ছে। ফাইনালি ডিড ইট। চলো, just see the beauty. কালারটা চেঞ্জ হবে, দেখুন আস্তে আস্তে, লাইট জ্বলছে আস্তে আস্তে। দাঁড়াও 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 দাঁড়াও, just 3, 2 and 1. ভিডিওটা দেখেছেন? এটার জন্যই কিন্তু আসা, কালারটা চেঞ্জ হয়েছে, বুঝতে পারছেন তো? সেই আর অ্যাটমসফিয়ার, সেই এইটার জন্য আসা ফুলফিল হয়েছে। কাপেল নেই বলে এখানে, যেহেতু কাপেল তো আমি সিঙ্গেল এসছি, তো সিঙ্গেলরাও কিন্তু অ্যালাউ বলতে এখানে অনেক কষ্ট করে এদিক থেকে এসে তারপর কিন্তু অ্যালাউ হতে হয়েছে, বুঝতে পারছেন? এরকম একটা ব্যাপার। দারুণ দারুণ অ্যাটমসফিয়ার, দারুণ পুরো এরিয়াটা, পুরো কারটা, বুঝতে পারছেন? দারুণ দারুণ ব্যাপার। ওকে ওকে, লেটস গো। দারুণ দারুণ। এখানে একটা তোমার সিসা এসছে, সিসারে জাস্ট একটু দেখিয়ে দিচ্ছি। এটা পুরো ক্যাপুচিনো হচ্ছে তোমার ওই হুক্কা, ঠিক আছে? ক্যাপুচিনো হুক্কা। এই শুধু এখান থেকে বড়, এখান থেকে শুরু, এদিক থেকে এখানে নিচু হয়ে এখান থেকে শেষ, সেই ব্যাপার। আর একটা অর্ডার দিয়েছি মিক্স ফ্রুট, এখানে মেনু নেই, এটাতে আছে মিক্স ফ্রুটে। চলো দেখা যাক। সো গুড মর্নিং, সেকেন্ড দিনের জার্নি শুরু করেছি। মাত্র 500 বলছি, 50 তোমার ইজিপশিয়ান তোমার এখানকার যে পাউন্ড চলে, ঠিক আছে? এখন ওই যে ডেল্টা শার্মেই আছি, তো এখান থেকে যাবো হচ্ছে ওল্ড মার্কেটে। এখানে অনেক কিছু আছে, তো চলো যাই, তারপর কথা হচ্ছে। খুব সুন্দর ঝাঁ চকচকে রাস্তা, পরিষ্কার পরিচ্ছন্ন, দেখতে পাচ্ছেন? চলো। সো গুড মর্নিং সবাইকে, গুড মর্নিং ফ্রম, এখন আছি ইজিপ্টে, মানে ইতিহাসের শহরে আছি। সব শহরই ইতিহাস লেখা আছে, যাই হোক। তো এখন যেহেতু আছি, এন্ট্রেন্স দেখতে পাচ্ছেন এখানে, সেটা হচ্ছে তোমার ওল্ড সার্মেল থেকে আছি, মানে ওল্ড মার্কেটে আছি। ভেতরে বহুত কিছু আছে, এখান থেকে এন্ট্রেন্স করবো, করে আপনাদের সব কিছু ডিটেলস দেখাবো। তার আগে একটু লাইভে চলে আসি, একটু লাইভে এসে তারপর আপনাদের সঙ্গে কথা হচ্ছে। ওকে চলো, ঢুকেই এখানে, ঠিক আছে? মানে প্রচুর এখানে সোভিনিয়ার্সের দোকান আছে, দুপাশ দিয়ে ভর্তি, মানে একটা মার্কেট টাইপের যেহেতু আছে। আর পিছনে আছে সুন্দর একটা মস্ক আছে, অবশ্যই নিয়ে যাব। হ্যাঁ, এদিক থেকে দেখতে পাচ্ছেন, এদিক থেকে বেশ মানে দোকানপাট সবাই খুলছে। তাড়াতাড়ি এসছি, যেহেতু ঘুরতে এসছি, পুরোটা এক্সপ্লোর করবো। তাড়াতাড়ি ঘুম থেকে আজ উঠে গেছি, আর আজকে লাস্ট দিন, কালকে আবার এখান থেকে আলেকজান্ড্রিয়া চলে যাবো, ঠিক আছে? চলো ব্যাক টু ব্যাক দেখাতে থাকি আপনাদের, কানেক্টেড থাকুন এখানকার ব্লগসে, যতটা পারো আপনাদেরকে এক্সপ্লোর করতে থাকবো। আর চলো সামনে যাই, দু একটা ছবি টবি তুলবো। কাকে দিয়ে ছবি তুলবো আমি সেটাই বুঝতে পারছি না, কাউকে এখানে দেখতে পাচ্ছি না, বুঝতে পারলাম? চলো, সে যেহেতু এখানে এসছি, এই হচ্ছে দেখতে পাচ্ছেন মস্কটা, খুব সুন্দর একটা মস্ক। হ্যাঁ, তো এখানে আপনারা ম্যাগনেট কিনতে পারেন, ঠিক আছে? জাস্ট একটু দেখিয়ে দিই, মাত্র $1 করে দুটো ম্যাগনেট দেখা দিচ্ছে নাকি? 2 ম্যাগনেট $1 থেকে €1 নাকি, জানি না, দেখি কি বলতে যাচ্ছে। আর এই হচ্ছে মস্ক,
মানে পুরো লুকস লাইক মরক্কোতে একদম এরকম সেম টু সেম মস্ক আছে। হ্যাঁ, এখন আছে শার্মেল শেখে আছে, সুন্দর এরিয়া, মানে ওল্ড মার্কেটের মধ্যে আছে। এত সুন্দর সুন্দর জায়গাতে আসছি, আর যদি একটা দুটো ছবি যদি না তুলতে পারি তাহলে আর কি করলাম। এই জন্য বলি একা একা প্লিজ কোথাও আসবেন না, একা একা এসে একটু ফেসেই যাই মাঝে মধ্যে। সুন্দর সুন্দর জায়গাতে ভালো ভালো ছবি তোলার জন্য একে তাকে ডাকতে হয়, এগুলো খুব খারাপ লাগে। একজনের সঙ্গে আর একজনকে দরকার। কে যেতে চাও আমাকে মেসেজ করো আমার সাথে। খুব সুন্দর জায়গা। এখন আছে হচ্ছে ইজিপ্টে শার্মেল শেখে, একদম বিচ সাইডে, খুব সুন্দর ওয়েদার, দারুণ অ্যাটমসফিয়ার। পুরো এরিয়াটা দেখলাম। এখন আছে ওল্ড মার্কেট। হ্যাঁ, দারুণ। চিয়ার্স। এ জীবন বারে বারে ফিরে পেতে চাই। দারুণ অ্যাটমসফিয়ার, দারুণ। এখন আছি শার্মেল শেখ, এটা হচ্ছে ইজিপ্টে। এত সুন্দর একটা ডেকোরেশন করা এই ওল্ড মার্কেটে, মানে শার্মেল শেখের ওল্ড মার্কেট। এখানে দেখতেই পাচ্ছেন মস্ক, আর পুরো পাহাড়ের ওপর কিন্তু এই ক্যাফেটেরিয়াটা, আলাদাই লাগছে। এখানে হচ্ছে একটা তোমার বলতে গেলে ইজিপ্টের চকলেটের দোকানে এসেছি। চকলেট বলতে মানে আইসক্রিমের দোকানে। হ্যাঁ, তো নাম হচ্ছে মুভিন পিক। হ্যাঁ, এই হচ্ছে এখানে ফ্ল্যাগ। এখানে বিভিন্ন তোমার ফ্লেভারের চকলেট আছে, বিভিন্ন ফ্লেভার, মানে আইসক্রিম চকলেট বলতে পারো, অনেক কিছু আছে। তো এখানে থ্যাংক ইউ। তো এই একটা নিয়েছি, এটা হচ্ছে 70 টাকা নিয়েছে। 70 টাকা মানে 110 টাকার মতো পড়ছে এক স্কুপ। তো ট্রাই করবো। এখানে বিভিন্ন দেখুন কালারগুলো, দেখুন কি সুন্দর, পুরো অথেন্টিক জিনিস, কিন্তু খাঁটি জিনিস। হ্যাঁ, আমি আরেকবার দেখিয়ে দিলাম। এই হচ্ছে এখানে চকলেট, মুভি পিক। ওকে, চলো। মাত্র পড়েছে 110 টাকার মতো রেট পড়েছে। এই শার্মেল শেখে ইজিপ্টে যেহেতু আছি, আপনাদের দেখাই সব থেকে বেস্ট যে জিনিসটা এখানে পাবেন সেটা হচ্ছে আম। হ্যাঁ, এখানে আমের কিলো হচ্ছে আমাদের ইন্ডিয়ান টাকায় 170 টাকা কিলো, কিন্তু এখানে এক একটা আম 1 কেজি, 1.5 কেজি, 2 কেজির ওপরে আম আছে। একটা আম, আমি একটা আম খাচ্ছি 500 গ্রাম ওজনে, একটু কেটে দিচ্ছে। খুব সুন্দর একটা অ্যাটমসফিয়ার এখানে। পেঁপে আছে এখানে। ইয়েস ইয়েস ইয়েস। তো এখানে এই আতাও আছে, আতা। হ্যাঁ, খেজুর টেজুর, এদিকে চেরি টেরি সব কিছু আছে। ঠিক আছে, আলাদাই একটা অ্যাটমসফিয়ার এখানে। এইখানে একটা আম কেটে খাবো। ঠিক আছে, আমগুলো সাইজগুলো দেখুন, বিরাট বিরাট সাইজ আম। এখানে তো প্যাক চলছে, এখানে সুন্দর করে প্যাক করছে। চলো, ঠিক আছে, আমটা খাই, খেয়ে কথা হচ্ছে। কোথায় যাচ্ছি একটু দেখুন, দেখুন আর একটা হিডেন জেমসে চলে এসেছি একদম। ঠিক আছে, একদম একটা লুকোনো জায়গা। আমি একটা লুকোনো জায়গাগুলো খুঁজে খুঁজে বের করি, আর সেগুলোর মানে এখানকার লোকাল লোকজনরা ভালো জানে। দেখতে পাচ্ছেন সমুদ্র, দেখতে পাচ্ছেন। চলো, একটা প্রাইভেট প্রপার্টির মধ্যে ঢুকে গেছি, বাট পরে কথা হচ্ছে। চলো। সো ফাইনালি এখন এসছি, কি যেন ক্যাফেটার নাম ছিল, বাসাতা না কি এরকম একটা ক্যাফের নাম, মানে সেম টু সেম যেমন আপনারা দেখেছেন হচ্ছে ওই তোমার ফার্সা ক্যাফে, সেম টু বিচের ওপরে, একদম প্রাইভেট বিচ ওপরে দেখতে পাচ্ছেন। সবগুলো টেন্ট বলবো না, এগুলো সব এক একটা তোমার মোটামুটি কি বলে এগুলোকে তোমার বিচ শ্যাক বলে। বিচ শ্যাক ওখানে পিচ করা আছে, আর সেই রকম সব ব্যাপার এখানে। দারুণ দারুণ ব্যাপার, সব রোদ পোহাচ্ছে এখানে, দারুণ একটা ওয়েদার এখানে। তো যেহেতু এখানে এসছি, হ্যাঁ, ওই এয়ারপোর্টের কাছাকাছি এগুলো, তো গাড়ি নিয়েছি। গাড়িতে মোটামুটি নিল 200 পাউন্ড, মানে ইজিপসিয়ান পাউন্ড, তার মানে মোটামুটি 170 আর 170, 340 টাকার মতো নিয়েছে গাড়িতে। ঠিক আছে, ওকে, খুব সুন্দর একটা জায়গা। আর পিছনেই হচ্ছে সেই কালার, এখানকার জলের কালারই আলাদা, দারুণ দারুণ। তো এখান থেকে যে পুরোপুরি পিছনে যে জলের যে কালারটা, এটা আলাদা লেভেলের এখানে কালার পাবেন, সেই লেভেলের কালার। যাই হোক, জুতো পরে এখানে আসাটা ঠিক না, তাও আমি চেষ্টা করছি একটু যতটা এক্সপ্লোর করার। একটু ওদিকে যাবো, জলটা পুরো চকচক করছে, দেখে পুরো মজা পেয়ে যাচ্ছি, তাই একটু ভাবলাম এখানটা যাই। পুরো প্রাইভেট বিচ, হ্যাঁ, প্রাইভেট বিচের ওপরে একটু ঘোরাফেরা করি, তারপর তো মজা পাবেন। সেই লাগছে, সেই লাগছে। আর এখানে কিন্তু এই যে জলের যে কালার, তো এই দেখুন এখানে সবাই কিন্তু তোমার স্নর্কলিং করছে, স্কুবা ডাইভিং, এগুলো মানে একদম খুব ফেমাস। পুরো এখানে সিলিন্ডার, মানে ব্যাক টু ব্যাক সিলিন্ডার এখানে পুরো ভর্তি, সেই সিলিন্ডার আছে এখানে। তো এটা আলাদাই একটা মজা পাওয়া যাচ্ছে। চলো আমি এখানে যাই, একটা ছবি তুলবো, সুন্দর জায়গা। ও সেই মজা, সেই। আমি একটু সামনে যেহেতু যাচ্ছি, এখানে একজনকে দেখতে পাচ্ছি, আমি ভাবছি একদিকে একটা ছবি তোলা, ওই আর কি, আর কিছু। সুন্দর জায়গা, দারুণ।
দারুণ অ্যাটমসফিয়ার, মজা পেয়ে গেছি। হ্যাঁ, সামনে থেকে এখানে আবার আসবো ভাবছি, আর একবার আসতেই হবে। পুরোপুরি এখান থেকে এরিয়াটা দারুণ একটা ওয়েদার, দারুণ সেই লেভেলের এক্সপিরিয়েন্স। চলো এখানে একটু ছবি টবি তুলি একটা দুটো, আবার কথা হচ্ছে।